950 বছর পূর্বের ইমাম ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনা দুই জায়গারই ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন নিজের জামানার মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। মক্কা শরীফের বড় ইমাম সৈয়দ আলবী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম সাখাবী লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। যুগের মুহাদ্দিসদের ফতোয়া মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। মুসলমান বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জন্মের তারিখ, নবী পাকের জন্মের মহিনার মাস, আর এই পবিত্র মাহফিলে কালকে সরকার গুলজারে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এই মাহফিলে ইনশাআল্লাহ আসবেন। আপনারা দেখলি বুঝতে পারবেন ওলি কাকে বলে। হাদিস শরীফের মধ্যে এসেছেন যাকে দেখে আল্লাহ স্মরণে চলে আসে তাকে ওলি বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনাদের চেহারা দেখবেন তো অন্তরের ঈমান তাজা হয়ে যাবে, ব্রেন ফ্রেশ হয়ে যাবে, আল্লাহ মনে চলে আসবে। আমি আপনাদের নিকটে উপস্থিত হয়েছি তিনাদেরই ফয়েজ, তিনাদেরই দোয়া, যে আজ আপনাদের সম্মুখে দুটি কথার মতো যোগ্যতা আল্লাহ দান করেছেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের বেশি করে চর্চা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামতের বেশি করে আমাদেরকে চর্চা করতে আল্লাহ পাক বলেছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত পৃথিবীতে অনেক রয়েছে, তবে সমস্ত নিয়ামতের জড়, সমস্ত নিয়ামতকে সৃষ্টি করার কারণ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো কুল জাহানের কোন নিয়ামতকে আল্লাহ সৃষ্টি করত না। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস রয়েছেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বেহাক্কে মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন আদম তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে চিনলে? এখন তো আমি তিনাকে দুনিয়াতে পাঠাইনি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি যখন আমার দেহের মধ্যে আত্মা ভরেছিলে আমি আরশের দিকে তাকিয়েছিলাম, তো আরশের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি ভাবলাম যেই নাম তোমার নামের পাশে তুমি লিখেছো তাকে অবশ্যই তুমি সবচাইতে বেশি ভালোবাসো। তো তোমার ভালোবাসার মানুষের ওসিলা দিলাম যেন তার ওসিলাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন আদম তুমি সত্য বলেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি, আর সেই নবীকে যদি সৃষ্টি না করতাম লাউলাকা লামা খালাকতুকা, আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে তিনার সহিহ বলাকে সমর্থন করেছেন। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে রাসূলকে সৃষ্টি না করলে আদমকেও সৃষ্টি করা হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একই কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই হাদিসের নিচে আরেকটি সহিহ সনদে হাদিস বর্ণিত। আল্লাহ পাক বলছেন ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ওগো ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। তোমার উম্মতকে বলো তারা যদি আমার সেই নবীর জামানা পায় তো আমার সেই নবীর কালেমা পড়বে, সেই নবীকে সমর্থন করবে, সেই নবীর সাহায্য করবে। ঈসা বলছেন আল্লাহ সেই নবী কি তার পরিচয় করিয়ে দাও। আল্লাহ বলছেন ঈসা লাউলাকা লামা খালাকতুকা, আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না।
না, আল্লাহ বলছেন শুধু তোমাকে নয়, আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম জান্নাত সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম জাহান্নামকেও সৃষ্টি করতাম না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ঈসা আমি যখন আরশ তৈরি করলাম পানির উপরে, আরশ কাঁপতে আরম্ভ করলো, তখন আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আজ পর্যন্ত আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসার গেটে, আমাদের বাড়ি ঘরে, খাস করে মসজিদের দরজাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই লাইনে লেখা, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। এই কথা আপনারা মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা, এটা হচ্ছে আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাত। জি। এবার আপনারা বলেন, যেই কাজটা আল্লাহ করেছেন ওই কাজ ভুল হতে পারে না। জোরে বলেন না। মহাল। যেই কাজ আল্লাহ করেছেন সেই কাজ কোনোদিন ভুল হতে পারে না। যেই কাজ রাসূল করেছেন সেই কাজ ভুল হতে পারে না। যেই কাজ সাহাবা করেছেন, নবী সমর্থন করেছেন, সেটা ভুল হতে পারে না। তাহলে কি বোঝা গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম, এটা লেখা শিরক বা বিদআত নয়, এটা লেখা হচ্ছে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো। আমি আপনাকে বুঝাতে চেয়েছি মানব হচ্ছে আল্লাহর নিয়ামত, ফেরেশতা আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, জান্নাত আল্লাহর নিয়ামত, কুল কায়নাত আল্লাহর নিয়ামত, কুরআন আল্লাহর নিয়ামত, হাদিস আল্লাহর নিয়ামত। প্রত্যেকটা জিনিস দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। তবে আমি আপনাকে এটাই বুঝাইতে চাই, এই সমস্ত নিয়ামত যে নিজের ওয়াজুদ পেয়েছে মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীকে যদি সৃষ্টি না করা হতো, না জান্নাত হতো, না জাহান্নাম হতো, না আদম হতেন, না ঈসা আলাইহিস সালাম হতেন। নবী মুস্তাফা হয়েছেন বলেই আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়ত দান করেছেন। তার জন্যই ইমাম ইবনে আসাকির নিজের তারিখ গ্রন্থের মধ্যে হাদিস লিখেছেন মারফু সনদে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, রাসূল পাক বলেছেন, জাআনি জিবরিল আলাইহিস সালাম, একদিন জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে অবতরণ করলেন, আমার নিকটে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা বলেন যে আমার নবীকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। তাই যুগ শ্রেষ্ঠ ইমাম ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখতেছেন, নবীকে যদি সৃষ্টি না করা হতো কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহি কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। তাই আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী আহলে সুন্নাতের ইমাম যখন দেখলেন হাদিসের কথা, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, মুহাদ্দিসদের আকীদা নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, ইমামে আহলে সুন্নাত আলা হযরত হাদিসের আকীদা বয়ান করতে গিয়ে বলছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে আজ আপনি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন, এটা মনে করিয়েন না মা বাপের কারণেই চলে এসেছেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে, কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়, মুহাম্মদ রাসূলুল্লাহর সাদকাতে তৈরি করা হয়েছে। তিনাকে সৃষ্টি না করলে জমিন আসমান কুল কায়নাত সৃষ্টি করা হতো না। যার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবীতে বাচ্চা জন্ম নিলে আমরা আনন্দ প্রকাশ করি, মেয়ে জন্ম নিলে আনন্দ প্রকাশ করি, চাকরি লেগে
গেলে আনন্দ প্রকাশ করি, কোনো খাস নিয়ামত পেয়ে গেলে আনন্দ প্রকাশ করি, নতুন গাড়ি কিনে নিলে আনন্দ প্রকাশ করি, কিন্তু সারা পৃথিবীর আনন্দ যেই মুস্তাফার কদমে কুরবান, সেই মুস্তাফার আগমনের আনন্দ, নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়ালে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত খুশি, সমস্ত আনন্দ নবী মুস্তাফার কদমে কুরবান। এই রাসূল যদি না আসতেন আনন্দ পাওয়া যেত না। এই রাসূল যদি না আসতেন পৃথিবী অজুদে আসতো না। যেই রাসূলের কারণে সারা কুল কায়নাত পেয়েছি, ওই রাসূলের আগমনে খুশি হতে হবে কি হবে না? হবে। আর জোরে বলতে হবে বাবা। হবে। অবশ্যই খুশি হতে হবে। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার জন্মের দিনে মিলাদুন নবী পালন করি। জোরে বলতে হবে বাবা। পালন করি কি করি না আমরা? রাসূলুল্লাহর আগমন দিবসে ঈদে মিলাদুন নবী পালন করি। পৃথিবীতে কিছু দাড়ি টুপিওয়ালা গাঁজাখোর বেরিয়েছে। জি। এরা মানুষকে বলতে চায় যে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মিলাদুন নবী কোথায় থেকে আসলো? ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, ঈদুল আজহার নামাজ 2 রাকাত, 6 তাকবীরের সহিত। তো ঈদ মিলাদুন নবীর নামাজ কই? ঈদ মিলাদুন নবীর নামাজ কই? ঈদ তো দুটাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এটা শরীয়তের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা। জি। দুটো ঈদ, এটা ইহুদি খ্রিস্টানের আকীদা হতে পারে। মুসলমানের আকীদা হলো একজন মুমিনের জন্য বছরে 365 দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে প্রুফ দিয়ে দেব, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। সর্বপ্রথম যারা বলতে চায় বাংলাদেশে কিছু গাধা মৌলবি বসে যে এইভাবে ঘুমটা দিয়ে বসে আর পরিচয় দিচ্ছে যে আমরা নবীর সুন্নাত তিনি ইহুদির সুন্নাত। উঠান বুখারী শরীফ, সাহাবায়ে কেরাম বলছেন বদরের যুদ্ধতে যে ইহুদিরা লড়াই করতে এসেছিল মুসলমানদের সাথে, তাদের মাথাতে ঘুমটা ছিল। উঠান মুসলিম শরীফ, হযরতে আনাস মেম্বারে উঠেছেন বক্তব্য দেওয়ার জন্য। হযরতে আনাস দেখছেন অনেক সাহাবী মাথায় ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, শুনো, বদরের যুদ্ধ তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতন লাগছে, তারাও যুদ্ধ করতে মাথায় ঘুমটা দিয়েছে। তো মাথায় ঘুমটা দেওয়া ইহুদিদের তরিকা, মাথায় টুপি অথবা পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। যার তরিকাই হচ্ছে ইহুদি, যার লেবাস হচ্ছে খ্রিস্টানদের লেবাস, তাদের মুখ থেকে আপনি হাদিস কি আশা করতে পারেন? তাদের মুখ থেকে সঠিক বার্তা কি আপনি ভাবতে পারেন যে তারা আমাদেরকে সঠিক বার্তা দিবে? কোনই মতে দিতে পারে না। যেই ব্যক্তি ইহুদির কালচারকে নিজের কালচার বানিয়ে নিয়েছে, ইহুদির লেবাসকে নিজের লেবাস বানিয়ে নিয়েছে, তাদের বক্তব্য শোনা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবী মুস্তাফার সুন্নাতকে নিয়েছেন, তাদের বক্তব্য শুনতে হবে মুসলমান। তাই ব্রাদার ইসলাম, আজকে আপনাকে বলতে চাই আমরা মিলাদুন নবী পালন করি। তারা বলতে কি চাই? নাম কি? আহলে হাদিস। আচ্ছা বলেন তো বাবা, আহলে হাদিস কাকে বলে? যারা হাদিস বিশারদ। হাদিস বিশারদ কাকে বলে? লক্ষ লক্ষ হাদিসকে নিয়ে যারা লাড়াঘাটা করে। যার 5 লক্ষ হাদিস মুখস্থ, 3 লক্ষ হাদিস মুখস্থ, 6 লক্ষ হাদিস মুখস্থ, 10 লক্ষ হাদিস মুখস্থ, তারা হলো আহলে হাদিস। আর পেশাব করার পরে পায়জামার নাড়া বানতে জান না, ও বলছে আমরা আহলে হাদিস। তো তোর নামটাই তো বিদআত, তো ধর্মটা কি হবে? আহলে হাদিস কোন জাল লোকেরই নয়, আমার আপনার মতন মৌলবীর উপাধি নয়। আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারীর উপাধি, আহলে হাদিস ইমাম তিরমিজির উপাধি, আহলে হাদিস ইমামে আযম আবু হানিফাকে বলা যাবে। যারা হাদিস বিশারদ তাদেরকে আহলে হাদিস বলা যাবে। আর যারা আম সাধারণ, যারা আহলে হাদিসদের হাদিস বিশারদদের কিতাবকে পড়ে ইলম অর্জন করেছেন, তাদের নাম আমার নবী মুস্তাফা আহলে হাদিস দেয়নি, আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর নাম দেওয়া বাদ দিয়ে আপন নাম চেঞ্জ করে কার নাম রেখেছেন? আহলে হাদিস, নিজের বানানো নাম। তাদের বানানো হলে একটু মানাতো। এর নাম দেওয়া হয়েছে বাবা ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। আমাদের ভারতের মাটিতে ব্রিটিশ হুকুমত যখন ছিল, পাঞ্জাবের গভর্নর একজন মহিলা ইংরেজি ছিল, সেই ইংরেজ মহিলার পাও ধরে ওয়াহাবি নাম কাটিয়ে তারা আহলে হাদিস নামটা নিয়েছেন। তো যাদের নামই হচ্ছে ব্রিটিশদের দেওয়া, তারা কি নবীর দলের লোক হতে পারে বাবা? জোরে বলতে হবে না। নবীর দলের লোক হতে পারে না। এখন আমি আপনাকে বলতে চাই, আমার নবী যদি বলে বছরে অনেক ঈদ, আর কেউ যদি বলে দুটোই ঈদ,
নবীর পক্ষে হলো না বিপক্ষে হলো? বিপক্ষে। লামাজাবিয়া নাম আহলে হাদিস বলতে চাই যে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর নবী বলছেন আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, প্রত্যেক জুমা হচ্ছে মুসলমানদের জন্য ঈদ। ঈদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। প্রত্যেক জুমা মুসলমানদের জন্য ঈদ। তো বছরে কম করে 52টি জুমা আছে, তাহলে কি বোঝা গেল? এই দুটি দিন বাদ দিয়ে 52টি ঈদের দিন আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি বলতে চায়, ঘুমটাওয়ালা মৌলবি বলতে চায় যে দুটোই ঈদ রয়েছেন, তাহলে তার কথাটা সঠিক হল না বেঠিক? ঠিক। নবীর হাদিসের খেলাফ, তাই এদের বক্তব্য শোনা হারাম। বক্তব্য তাদের শুনতে হবে যারা নবীর হাদিস মোতাবিক ফতোয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই, ঈদের দিন কটা? জুমার দিন ঈদ। জুমার দিন ঈদ হওয়ার কারণটি কি? জুমার দিন ঈদ হওয়ার কারণ হচ্ছে ইবনে মাজাহ শরীফ, রাসূল পাক বলছেন জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার এবং মুসলমানদের জন্য ঈদের দিন। নবী আমার কারণ কয়েকটি বয়ান করেছেন, তার মধ্যে একটি কারণ নবী বয়ান করছেন ফিহি খুলিকা আদম। জুমার দিন এই জন্য ঈদের দিন যে এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমার দিনে আদমকে সৃষ্টি করার কারণে আল্লাহ পৃথিবীর মুসলমানদের জন্য জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। এই মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আদমের সৃষ্টির দিন যদি ঈদের দিন হয়ে যায়, যিনি আদমের নবী, যিনাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করা হতো না, সেই নবী মুস্তাফার জন্মের দিন ঈদের দিন কেন হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে মুসলমান। তাই এদের ধোঁকাতে না পড়ে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে। যারা তাদের লাইনে দাঁড় হয়, যারা তাদের সমাজে চলে, আমি বলবো ভাই, যারা নবীর পক্ষের লোক তাদের পক্ষে চলে আসেন, যারা নবীর বিপক্ষের লোক তাকে তালাক দিয়ে দেন। যতই বড় জ্ঞানী হোক, যতই বড় মাস্টার ডাক্তার হোক, আপনি যদি কোনো মাস্টার ডাক্তারকে অনুসরণ করেন, যে ডক্টর পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে যদি আপনি অনুসরণ করেন, আপনি ঈমান বাঁচাতে পারবেন না। আজকে আমার বিষয় হচ্ছে ঈমান, আজকে আমার বিষয় হচ্ছে আকীদা। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর মাটিতে যাদের আকীদা খাজা গরিব নওয়াজের আকীদার সাথে মিলে, যাদের আকীদা আব্দুল কাদের জিলানী গৌসে আজমের সাথে মিলে, যাদের আকীদা ইমামে আজম আবু হানিফার সাথে মিলে, যাদের আকীদা কারবালার ইমামে হুসাইনের সাথে মিলে, যাদের আকীদা মক্কা মদিনার আবু বকর সিদ্দিকের সাথে মিলে, যাদের আকীদা নবী মুস্তাফার দেওয়া আকীদা, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আজকে তারাই হচ্ছে সুন্নি, আজকে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাকে বলতে চাই মুসলমান, ঈদ শুধু দুটোই নয়, মুসলমানের প্রত্যেকটি দিন হচ্ছে ঈদের দিন। কেমন করে ঈদের দিন? আপনার সম্মুখে বলতে চাই, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে। সেই কিতাবটির নাম হলো লাতাইফুল মাআরিফ। সেই কিতাবের মধ্যে লিখতেছেন কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন। কারণ কি? তিনি কারণ বয়ান করছেন, এমন কোন দিন যায় না মুসলমান আল্লাহকে স্মরণ করে না, এমন কোন দিন যায় না মুসলমান নবীকে স্মরণ করে না। যেই দিন মুসলমান আল্লাহকে স্মরণ করবে, সেই দিন তার জন্য ঈদের দিন। 12ই রবিউল আউয়ালে মুস্তাফার স্মরণে যেই মুসলমান মুস্তাফাকে স্মরণ করে মিলাদুন নবী পালন করে, 12ই রবিউল আউয়ালও তাদের জন্য ঈদের দিন। জোরে বল সুবহানাল্লাহ। 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 শুধু ঈদের দিন বলি না, আমরা নবী মুস্তাফার আগমনকে সর্বশ্রেষ্ঠ খুশির দিন বলি। ঈদ মানে খুশি, সর্বশ্রেষ্ঠ খুশি। নবীর আগমনের খুশির সামনে ঈদুল ফিতরের খুশির কোনো হাইসিয়াত, নবীর আগমনের খুশির সামনে ঈদুল আজহার খুশির কোনো হাইসিয়াত। আমি একটা বুখারী শরীফের হাদিস শোনাই। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহানের মধ্যে হাদিস রয়েছেন। সাহাবী রাসূল বলেন, যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছেন, সেই দিন মদিনা শরীফের সর্বশ্রেষ্ঠ খুশির দিন। সুবহানাল্লাহ। সেই দিনের মতন খুশির দিন
সৃষ্টি দুনিয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হবে না যেই দিন নবী মক্কা থেকে মদিনা গিয়েছে। তো যেই দিন নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন সেই দিন যদি মদিনাবাসীর জন্য ঈদুল ফিতর চাইতে আলা হয়ে যায়, ঈদুল আজহা চাইতে আলা হয়ে যায়, যেই দিন নবী মুস্তাফা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর পক্ষে এসেছেন সেই দিন হচ্ছে সমস্ত দিনের উপরে ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। তো নবী মুস্তাফার আগমনের দিন শুধু ঈদ নয়, ফুকাহায়ে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে লাইলাতুল কদরের উপরেও ভারী। আমি বক্তব্য দিচ্ছি না, কেউ যদি ফতোয়া লাগাতে চায় যে লাইলাতুল কদর চাইতেও ভারী বলে দিল তো আমার উপরে লাগাইও না, আমি রেফারেন্স দিচ্ছি ওই ইমামদের উপরে ফতোয়া লাগাও, তোমাদেরও রুটি শাখা বন্ধ হয়ে যাবে। কে বলেছেন? শুনেন, বিশ্ববিখ্যাত ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন। রেফারেন্স তিনটা দিলাম, আমার জানা মতে 7টি কিতাবের মধ্যে এই বক্তব্যটি রয়েছে। তিনারা বলতেছেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি নবী মুস্তাফার মিলাদের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ বাবা? সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কার? নবীর জন্মের রাত, সুম্মা লাইলাতুল কদর, তারপরে কদর রাত, তারপরে বারাতের রাত, তারপরে আপনার মিরাজের রাত। এইভাবে তিনারা লিস্ট কায়েম করে দিলেন। কেন সর্বশ্রেষ্ঠ রাত্রি বললেন? তিনারা বলছেন শুনো, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। উত্তম হওয়ার কারণ কি? এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। ফুকাহায়ে কিরাম বলছেন শুনো, যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত্রি যদি হাজার মাসের চাইতে উত্তম হয়, যেই 12ই রবিউল আউয়ালে কোরআনওয়ালা নবী মুস্তাফা এসেছে ওই রাত্রি লাইলাতুল কদরের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मगर समझ वाले को समझ में आएगी बात। সেই রাত্রি লাইলাতুল কদরের উপরেও ভারী, কারণ মুস্তাফা না আসতেন তো কদর আসতো না, মুস্তাফা না আসলে বারাত আসতো না, মুস্তাফা না আসলে মেরাজ হতো না, মুস্তাফা না আসলে কুরআন আসতো না, মুস্তাফা না আসলে রমজান আসতো না, মুস্তাফা না হলে জিবরিল হতো না, মুস্তাফা না হলে আল্লাহকে কেউ চিনতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে হবে কি হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াহাবির একটা পুঁজি আর রয়েছেন বাবা, এই ওয়াহাবিদের একটা পুঁজি, আর পুঁজিটা কি? পুঁজি হচ্ছে তারা বলতে চায় মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোন মহিনাকে, তোমরা কোন দিনকে ঈদ বানায়ো না। তো বলছে 12ই রবিউল আউয়ালকে তোমরা ঈদ বানিয়েছো, তো 12ই রবিউল আউয়ালকে আমরা কেন ঈদ বানাবো রে বাবা? 12ই রবিউল আউয়ালে নবীকে পাঠিয়ে আল্লাহই তো ওটাকে ঈদ বানিয়ে দিয়েছেন, খুশির দিন বানিয়ে দিয়েছেন। নবীকে যদি 13 রবিউল আউয়ালে পাঠাতেন 13 রবিউল আউয়াল আনন্দের দিন হয়ে যেত, নবীকে যদি 14 রবিউল আউয়ালে পাঠাতেন 14ই রবিউল আউয়ালে ঈদের দিন হয়ে যেত। কেউ যদি বলে যে 12ই রবিউল আউয়াল সুন্নিরা ঈদের দিন বানিয়েছেন, মূর্খ হতে পারে, জাহিল হতে পারে, কারণ 12ই রবিউল আউয়ালে দুনিয়ার সরদার মা আমিনার লাল মক্কি তাজদার নবী মুস্তাফাকে আল্লাহ পাক 12ই রবিউল আউয়ালে পাঠিয়ে আনন্দের দিন বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ। আনন্দের দিন বানিয়েছেন। ঈদের দিন যদি চলে আসে মুসলমান খুশি হয়, হিন্দু বেজার হয়ে যায়। ঈদের দিন যদি চলে আসে মুসলমান খুশি হয়, ইহুদি খ্রিস্টান বেজার হয়ে যায়। জুমার দিনে মুসলমান খুশি হয়, অমুসলিম বেজার হতে পারে, কিন্তু 12ই রবিউল আউয়াল যেই দিন নবী জন্মগ্রহণ করবেন আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, সমুদ্রের মাছ খুশি, পাহাড় পর্বত খুশি, নদী নালা খুশি। আরে দুনিয়া তো দুনিয়া, আমার আল্লাহ এত খুশি, মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে নূরের স্তম্ভ দিয়ে 7 আকাশকে নবী মুস্তাফার আগমনে আমার আল্লাহ লাইটিং করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন হাদিস, রাসূল পাক বলছেন মেরাজের রাত্রিতে প্রথম আকাশ গেলাম,
দেখছি একটা বিশাল বড় নূরের স্তম্ভ, খাম্বা। দ্বিতীয় আকাশে গেলাম, আরেকটি খাম্বা। তৃতীয় আকাশে গেলাম, আরেকটি খাম্বা। প্রত্যেক আকাশে নবী আমার একটি করে স্তম্ভ দেখছেন, খাম্বা। নবী বলছেন, জিবরিল এই খাম্বাগুলো কিসের? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? যেই দিন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবে, প্রত্যেক আকাশে একটি করে খাম্বা দিয়ে 7 আকাশকে লাইটিং করেছিলেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে পাঠানোর খুশিতে যদি আল্লাহ লাইটিং করে, নবী মুস্তাফাকে পাওয়ার খুশিতে মুসলমান লাইটিং করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে মুসলমানই না, সে কি করবে? সে তো জ্বলবে। আবার কিছু ডুপ্লিকেট মাল বেরিয়েছে, রংবাজ, কিটকিটি না কি বলে, গিরগিট্টি। এরা বলতে চাই, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন। বলে কি বলে না বাবা? তো তোমরা খুশিটা নিচ্ছ জন্মর, ইন্তিকালের দুঃখটা কেন নিচ্ছ না? তো আমরা সুন্নিরা খুশি নিয়েছি, তোমরা বহু বেটিকে নিয়ে একদিন কানো তো দেখি 12ই রবিউল আউয়াল। জি। তো দুটার মধ্যে তোমরা তো কোনোটাই লাও না, কি বলেন বাবা? দুটার মধ্যে তোমরা তো কোনোটাই লাওনি, না কান্না করছো আর না খুশি করছো। তোমাদের পিতা ইবলিসের মতন টিটকারি মারছো, লাল মরিচ লেগে যায়। লাগে কি লাগে না বাবা? বলছে এই দিনে নবী এলো, এই দিনে নবী গিয়েছেন। সর্বপ্রথম মনে রাখবেন, নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আল বিদায়া ওয়ান নেহার মধ্যে সহিহ হাদিস। আর নবী 12ই রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছে জাল হাদিস। কথা বলছেন, নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কথাটি জাল। নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই হাদিসটি সহিহ। আর 12ই রবিউল আউয়ালে নবী ইন্তিকাল করেছেন, এই কথাটি জাল কথা। আর যদি মেনে নেওয়া হয় যে নবী 12ই রবিউল আউয়ালে ইন্তিকাল করেছেন, তো আমাদের নবী ইন্তিকাল করে শেষ হয়ে যায়নি। দয়ান নবী মুস্তাফা এখন পর্যন্ত নিজের রওজাতে জিন্দা নবী আছেন। উম্মত কি করে আমার নবী রওজাতে বসে বসে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তোমাদের নবী মরে সরে গলে গেছেন, তোমরা কান্না করো না। আমাদের কি আছে? জি। আমাদের নবী কালকেও জিন্দা, আমাদের নবী আজকেও জিন্দা, আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিন্দা। তাই দয়ার নবী মায়ার নবী বলছেন, মুসনাদে আবু ইয়ালার সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ আদায় করে। তাই বেরেলির সরতাজ নবী মুস্তাফার দেওয়া আকীদা সুন্নিদেরকে দিতে গিয়ে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরেলির আলা হযরত নবীর আকীদা দিয়েছেন, তাই ওয়াহাবি বলছেন বিদাতি। জি। সাহাবার আকীদা দিয়েছেন, তাই বলছেন বিদাতি। আলা হযরত বলছেন, আমাকে বিদাতি বলো পরোয়া নাই, আমাকে মুশরিক বলো পরোয়া নাই। আমি আহমদ রাজার জন্ম নিয়েছি, নবী মুস্তাফার দেওয়া আকীদা মানুষের কলবে ভরে দিব। আহমদ রাজা যখন নবী মুস্তাফার দেওয়া আকীদা মুসলমানের কলবে ভরেছেন, পৃথিবীর মানুষ বলে উঠেছেন, ডাল দি কলবো মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। এর জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, একটা কথা মনে রাখবেন, নবী জন্ম নিয়েছেন 12ই তারিখে, কিন্তু 12 তারিখে ইন্তিকাল করেননি। এটা জাল কথা, ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, আমি বলছি না। জি। কেউ যদি ফতোয়া লাগাতে চায় ইমামদের উপরে লাগাবে। জি। বহু বেটি সব তালাক হয়ে যাবে না, কি বলেন বাবা? জাহাঙ্গীর মৌলভীকে কিছু বলে দিলে তালাক হো না হোক, বড় বড় ইমামদেরকে যদি ফতোয়া লাগিয়ে দেয়, শিরকের ফতোয়া লাগিয়ে দেয়, তাহলে বউ থাকবে বাবা? না। কোন ইমাম কোন মুসলমানকে যদি শিরকের ফতোয়া দেয়, বউটা যাবে কি যাবে না? যাবে। বউ যখন তালাক হয়ে গেল, তো বাচ্চা কাচ্চা হালাল হবে? হারাম। সবটাই চলে যাবে। তাই ব্রাদার ইসলাম, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী পালন করা নবীর সুন্নাত। এতদিন মুস্তাহাব বলতাম, এখন তো সুন্নাত পেয়েছি আমি। জি। কারণ যেই কাজটা নবী করেছেন সেটা করা সুন্নাত। আমার নবী মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবী পালন করা নবীর সুন্নাত। আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, বলে চলে যাব। ইসলামের আকীদা কি আর ইহুদি খ্রিস্টান দিয়েছে কি? এখন এরা বলতে চাই নামধারী লামাযহাবী আহলে হাদিস, নাউজুবিল্লাহ। যতবার আহলে হাদিস বলবো আমি রাত্রে কমসে কম 100 বার তওবা করে ঘুমাবো। এই জন্য বলছি যেন মানুষ বুঝতে পারে এরা আহলে হাদিস, এরা তো মুসলমানই নয়। তো আহলে হাদিস কি করে হতে পারে? জি। আহলে হাদিস হওয়ার জন্য তো মুসলমান হতে হবে। এখন একটু লক্ষ্য করে শুনেন, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? মিলাদুন নবী মানে নবীর জন্মদিন।
কিছু লোক বেরিয়েছে তারা বলতে চায় যেমন খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, তাদের দেখে দেখে মুসলমানরা আমাদের নবীরও জন্মদিন পালন করতে লেগেছে। এই কথা বলে কি বলে না বাবা? আমি সমস্ত লামাযহাবিকে বলবো যে তোমরা যদি মুনাফিক না থাকো, ফাতোয়া যদি তোমাদের এক থাকে, তো আমি মিলাদুন নবী কে কে পালন করেছেন বয়ান করছি, আর তুমি খ্রিস্টানের ফাতোয়া লাগাও। উঠান মুসলিম শরীফ। শরীয়তের মাসলা হলো মিলাদুন নবী শুধু নয়, জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা না জায়েজ। জন্মদিন পালন যদি শরীয়ত অনুযায়ী হয় জায়েজ, জন্মদিন পালন করা যদি শরীয়তের খেলাফ হয় না জায়েজ। তো জন্মদিন পালন করা কিন্তু জায়েজ আছে। কেন জায়েজ হলো? দয়ার নবী মায়ার নবী প্রত্যেক সোমবার রোজা রাখছেন, মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক সোমবার রোজা রাখছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূলে পাক বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বাবা? রোজা রেখে জন্মদিন পালন করা জায়েজ নয়, শুধু নবীর সুন্নাত। এখন ওয়াহাবি বলবে, হুজুর রোজা রেখে জন্মদিন পালন করা নবীর সুন্নাত, কিন্তু আপনারা সুন্নিরা তো সিন্নি খান। এটাও ভাগ্যের ব্যাপার, আমরা সিন্নি খাই। তোমাদের তো গরুর মুত পান করা যায়, তোমরা ওটা পান করো। জি, এটা তো ভাগ্যের ব্যাপার। ওয়াহাবি বলতে যারা মাজারের খাসি খায়, এরা মাজারের মুরগা খায়, এরা সিন্নি খায়। আরে পাগলা, এটা ভাগ্যের ব্যাপার। সুন্নিদের কপালে আল্লাহ ওয়ালাদের দরবারে বরকতময় খাসির খাবার, মুরগার খাবার, বরকতময় ফাতিহার সিন্নি। আর তোমাদের কপালে কি? তোমাদের আব্বার কিতাব ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছেন, যত পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানাও পাক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মুরগা আমাদের কপালে, মুরগার গু তো ওদের কপালে। জি, না কি বলেন? মুরগা আমাদের নসিবে, মুরগার গু তোমাদের নসিবে। তো আমরা হালাল খানেওয়ালা, তোমরা নাপাক খানেওয়ালা। তো তোমরা কেন সিন্নি খাবে? যার ঠোঁটে মুরগার গু লেগে গেছে ও সিন্নি খাবে বাবা? না। এদের একজন মৌলবি, এখন বলতে লজ্জা লাগছে, না বললে হয় না, এদের একজন মৌলবি ফাতোয়া দিচ্ছে, আমার মোবাইল আছে, যে মানুষের বীর্য পাক, খেলে খেতেও পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এটা কাদের ফাতোয়া বাবা? এটা ইসলামের ফাতোয়া নয়, এটা ইহুদি খ্রিস্টানদের ফাতোয়া। আজ যে আহলে হাদিস দল দেখছেন, এটা দেখতে মুসলমান, প্রকৃত এদের হাকিকত হচ্ছে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। মুসলমান সেজে মানুষের ঈমানকে নষ্ট করে। তাই বিরাদর ইসলাম, মিলাদুন নবী শুনেন, একটু লক্ষ্য করে শুনেন। আমার নবী রোজা রেখে পালন করেছেন। প্রশ্ন হলো, দয়ার নবী মায়ার নবী রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন, আপনারা বিরিয়ানি কেন রান্না করেন, পোলাও কেন রান্না করেন, মাংস ভাত কেন রান্না করেন, খিচুড়ি কেন রান্না করেন? এই জন্য আমি বলি, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না। এদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, একটু যখন বড় হলো, এদের মগজকে বের করে ব্রেনে গোবর ভরে দিল। জি। ব্রেনে গোবর কেন ভরা আছে শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নিজের নবুয়াতের প্রকাশ্য করলেন, নবুয়াতকে এলান করলেন। নবুয়াতের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে আমার নবী আপনার নবী একটি ছাগল জবাই করলেন, সাহাবায়ে কেরামকে জমা করলেন, জমা করার পর ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর দয়ার নবী মায়ের নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে সেই ছাগলের মাংস সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। অর্থাৎ নবী মুস্তাফা ছাগল জবাই করে নিজের জন্মদিন পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, মুসনাদে বাজ্জারের হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ সনদের হাদিস। নবী মুস্তাফা 40 বছর পর নিজের নবুয়াতের এলান করার পর নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলতেছেন, দয়ার নবী মায়ার নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন, ওটা ছিল নবী মুস্তাফা খাওয়া দাওয়ার মাধ্যমে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। তাহলে যেই
যেই কাজ নবী মুস্তাফা করেছেন নাজায়েজ হবে। তাই নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে বিরিয়ানি রান্না করেন, খিচুড়ি রান্না করেন, যে কোনো হালাল খাবার বন্টন করা, মানুষজনকে খাওয়ানো, এটা অবৈধ নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম ওয়াহাবি বলে কাকে? এরা পড়াশোনা করে না, ইহুদি যে ট্যাবলেট খিলিয়ে দিয়েছে সেটাই শুধু বকে বেড়ায়। তার জন্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, মিলাদুন নবী কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি, মক্কা শরীফের ফকি, নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবীকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ রয়েছে, জিক্র আজকারের ব্যবস্থা করা জায়েজ রয়েছে, কোরআন শরীফের মাহফিল করা জায়েজ রয়েছে, কোরআন তেলাওয়াত করা জায়েজ রয়েছে। নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে যে কোনো নেকির কাজ করা সওয়াবের কাজ, জায়েজের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন, নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও মিলাদুন নবী পালন করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের একটি বড় সংগঠন রয়েছে দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামীর মাদ্রাসায় প্রত্যেক সোমবার ছেলেদেরকে জাগিয়ে সেহরি রান্না করে তারা সেহরি খেয়ে প্রত্যেক সোমবারে রোজা রাখে। নবী মুস্তাফার দুটোই সুন্নতকে আমরা নিয়েছি, রোজা রেখেও মিলাদ পালন করি, খাওয়া দাওয়ার মাধ্যমে নবী মুস্তাফার মিলাদ পালন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যেই কাজ নবী করেছেন আমরা করব কি করব না বাবা? করব। আর জোরে বলতে হবে করব। নবীর হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। গাঁজা মৌলবীর ফতোয়া তালাক দিতে হবে, ইহুদি খ্রিস্টান নামধারী আহলে হাদিসের ফতোয়াকে তালাক দিয়ে নবী মুস্তাফার ফতোয়া মানতে হবে, মুহাদ্দিসের ফতোয়া মানতে হবে। যারা সঠিক ফতোয়া মানে তারাই হলো সুন্নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আরেকটি আপনাকে শুনিয়ে দিই, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি, মক্কা শরীফের এককালীন তিনি ইমাম ছিলেন, তিনি লিখতেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি নবী মুস্তাফার মিলাদের দলিল আসলান মিনাস সুন্নতি, নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগের মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফিজ বলছেন, আমি নবীর মিলাদের দলিল হাদিসে পেয়েছি। আর ইহুদি প্রোডাক্ট ঘুমটাওয়ালা নাপাক মৌলবি বলছে মিলাদুন নবী পালন করা কোনো হাদিসে নাই। মুহাদ্দিস হাদিস বেশি বুঝে না এ জাহান্নামের মৌলবি বেশি বুঝে? কথা বলতে হবে বাবা। জি। আপনারা বলেন ইমাম বুখারী হাদিস বেশি বুঝে না আজকের মৌলবি বেশি বুঝে? ইমাম বুখারী। ইমাম বুখারী বেশি বুঝে না বাবা? জি। তাই বিরাদর ইসলাম 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনা দুই জায়গারই ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের জামানার মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। মক্কা শরীফের বড় ইমাম সৈয়দ আলবী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী কিতাবের মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিচ্ছেন, মিলাদুন নবী পালন করা যায়। যুগের মুহাদ্দিসদের ফতোয়া, মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। মুসলমান বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো মুহাদ্দিস শরীয়ত বুঝতেন না, আজকে গাঁজা হুক কাটানা ঘুমটাওয়ালা মৌলবি শরীয়ত বেশি বুঝে নিয়েছে নাকি? জি। আর ইয়ারা ইউটিউবের মাধ্যমে ইয়ারা সার্টিফিকেট পরে লাই ক্যামেরা আগে কিনে। আমাদের মাদ্রাসায় যখন ছেলে পিলে পাস করে, এখনই একটা ছেলে চলে গেল খালতিপুর মাদ্রাসার শিক্ষক। খালতুপুরে আমার খুব কাছের লোক, আমার ভাই মুফতি
আব্দুল আজিজ কালিমি সাহেব আপনারা চিনবেন। আরেকজন আছে মুফতি গুলজার আলী মিসবাহি সাহেব, আরেকজন আছে মুফতি গোলাম মুস্তাফা মিসবাহি সাহেব। এরা খুব ভালো মানুষ, খুব জ্ঞানী লোক। ইনাদের মাদ্রাসার একজন তালিবে ইলম ইংলিশ বইয়ে বক্তব্য দিয়ে গেল, আপনারা শুনলেন, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এই খালতিপুর মাদ্রাসা হোক, নবীনগর মাদ্রাসা হোক, আলীনগর মাদ্রাসা হোক, দরিয়াপুরের সৈয়দ মাসরুর মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা হোক, যত মাদ্রাসা আছে ছেলে পিলে যখন পাগড়ি পায় তখন একটা সার্টিফিকেট দেয়। আর এদের মাদ্রাসা বলছে বেটা সার্টিফিকেটের দরকার নাই, ক্যামেরা লাও ক্যামেরা। বলছে কেন? বলছে সার্টিফিকেট নিয়ে লোককে গুমরাহ করা যাবে না, ক্যামেরা লাও, এই ক্যামেরাতে ভুল ভাল বলে ছাড়ো, আপন মনে মোবাইলে চলে যাবে, মানুষ শুনবে, গুমরাহ হবে। তাহলে এই গাধাদের বক্তব্য শোনা যাবে বেটা? বলেন না বাবা, যাবে না। এই গাধাদের বক্তব্য শোনা যাবে না, যাবে না। বক্তব্য শুনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য মুফতি, যোগ্য আলিমদের বক্তব্য শুনবেন। কথা বুঝতে পেরেছেন কি পারেন? জি। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ঈদ কি দুটোই না আরো আছে বাবা? জোরে বলে, ঈদ কি দুটাই? শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে লিখছেন, যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে মেনেছেন তাদের উপর আল্লাহর রহমত হবে, তাদের উপর আল্লাহর বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈদ শুধু দুটোই নয়। আপনাদেরকে দেখে আজকে আমার ঈদ হয়ে গেল, আজকের দিন আমার জন্য ঈদের দিন। জি, কালকে হুজুর সুবহানাল্লাহ। গুলজারে মিল্লাত আসবেন আওলাদ রাসূল, ওনার আগমনের দিনটাও হচ্ছে ঈদের দিন। ঈদের দিন। তো এই গাধারা ঈদের মানেই জানে না। ওর বেটা জন্ম নিলে ঈদ হয়ে যাবে, কিন্তু নবী জন্ম নিয়েছেন তো ঈদ নয়। একে বলে দাজ্জাল কানা, এক চোখ আছে এক চোখ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।